নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে দেখুন কোথায় এসেছি, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, ওই অনেকদিন আগে এই জমিটা পরিষ্কার করেছিলাম আমি, বাবা আর ভাই মিলে। সেখানে গাজর বুনেছিলাম। এই দেখুন কি দারুণ হয়েছে গাজরটা। দারুণ বলতে এই পজিশনে এসছে, এখন দারুণ না মন্দ সেটা পরে দেখা যাবে। এরকম হয়েছে গাজরের গাছগুলো। এই দেখুন ওইখান দিকে, আর এইটা হচ্ছে ওই দিকটায়। এইরকম হয়েছে গাছগুলো। এরপরে সেচ যাবে, সার যাবে, সবে 1 মাস এখনো হয়নি, দুদিন হয়তো, একদিন বাকি আছে গাজর গাছগুলোর। এই জমিটা তেমন ভালো নয় বন্ধুরা, প্রচুর সার লাগে আর প্রচুর রোগ ব্যাধি হয় সব ফসলের। আর এখান দিয়ে বোনা ছিল হচ্ছে লাল শাক। লাল শাকটা হয়ে গেছে, এখন কিছু মূল্য আছে, দেখা যাক। এই মূল্যটা তেমন ভালো হয়নি। ওই দেখুন ওই পাশটা লাল হয়ে গেছে, আর এই পাশটাও লাল হয়ে গেছে, দেখুন খারাপ হয়ে গেছে। আর এইখান দিয়ে কিছু মূল্য ভালো আছে। বাড়ির সবার শরীর খারাপ, ওর জন্য আর এই মূলগুলো তোলা হচ্ছে না। দেখা যাক, যা হয় বাজারে দিয়ে দিতে হবে। আর এই পাশটার ফসলটা, এই গাজরটা হবে। দেখুন যেটা ফাঁকা জায়গায় আছে সেটা আবার ভালো হয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই মূলটা হয়নি, এর কারণ হচ্ছে এই পাশে না জল ছিল, আর এখানটা নরম ছিল খুব। এই নরম অবস্থায় বোনা হয়েছিল তো। আর এদিকে মাটি এখনো ভিজে ভিজে আছে। এই দেখুন এই জমিটায় ফুলকপি চাষ করেছে। আর এই দেখুন এইখানে ফুলকপি চাষের পরে এই পাশটা একটু ফাঁকা ছিল, এখানে কিছু ওলকপি লাগাচ্ছে। ছোট ছোট চারা গাছ হয়েছে এখন, আর এখানে লাগাচ্ছে দেখুন এখনো। এই ধানের একটা পাকা গন্ধ বন্ধুরা, দারুণ লাগে। আর আমার তো ফসল দেখে বেড়াতে বন্ধুরা খুব সুন্দর লাগে। দেখুন আমাদের মাঠটা এখন মোটামুটি ফসলে ভরে উঠবে। এখানে এই যে পটল গাছ আছে, এটা আমাদের নয়, এটা আমাদের জমির পাশেই একটা কাকা করেছে। সবই যদি আমাদের হতো তাহলে তো মোটামুটি হয়ে গেছিল, আর কিছু করা লাগতো না। এই কলা গাছটা আমাদের। এখানে প্রত্যেক বছর অনেক কলা হয়, কিন্তু এবার জল হয়ে গেছিল, ওর জন্য আর বেশি কলা হয়নি এবার। দেখুন এখনো অনেক জল।